أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني رب زدني علما رب زدني علما رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير بسم الله الرحمن الرحيم কোরআনের 11 নং সূরা হুদের প্রথম আয়াত থেকে তেলাওয়াত শুরু করছি। অর্থসহ অর্থ বুঝে কোরআন পড়া, যারা কোরআন পড়তে চা, কোরআন পাঠ করতে চা,
কোরআন যেন তারা বুঝে পড়ে এবং এই কোরআনের আয়াত, কোরআনের শব্দগুলি নিয়ে তারা যেন তাদেরকে আল্লাহ যে আকল, বিবেক, জ্ঞান, বুদ্ধি যাকে যা দিয়েছেন সেগুলো যেন তারা খাটায় কোরআন বুঝার ব্যাপারে, কোরআন বুঝার জন্য, আল্লাহর আয়াত বুঝার জন্য। সেই হিসাবে যে কটা আয়াত তেলাওয়াত করব, সাথে সাথে অর্থসহ তেলাওয়াত করতে আল্লাহ যেন তৌফিক দান করেন, সে বুঝ দান করেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিচ্ছি। এই সূরাটা মক্কাতে অবতীর্ণ, 123খানা আয়াত এই সূরাতে আছে। রুকুর সংখ্যা 10। প্রথম রুকু, প্রথম আয়াত থেকে তেলাওয়াত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র। এখানে আলিফ লাম র আল্লাহর এই আয়াতের, পুরো এক আয়াতের প্রথম যে 3টি হরফ, এটার অর্থ আল্লাহ ভালো জানেন। এটা নিয়ে এর চেয়ে বলার আর কোনো নির্দেশনা আল্লাহর থেকেও নাই, আল্লাহ বলেন নাই। এরকম অনেক জায়গা আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কারণে তার অর্থগুলো আল্লাহ গোপন রেখেছেন, আল্লাহ তার এলেমে রেখে দিয়েছেন, কাউকে বুঝতে দেন নাই। আমরা যেন এটা নিয়ে কোনো চিন্তা না করি, শুধু বিশ্বাস করি, আস্থা রাখি এটি আল্লাহর কিতাবের, এগুলো আল্লাহর কিতাবের অংশ, আয়াতের অংশ। সেই হিসেবে আলিফ লাম র এর অর্থ সে আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি, যিনি তার কিতাবের উপর, যিনি তার এই কিতাব রচনা করেছেন, এই কিতাব যিনি দিয়েছেন, তিনি তার এই হরফগুলির অর্থ তার এলেমে জানা আছে, তিনিই জানেন, তিনিই বুঝেন। এরপরে বলছেন কিতাবুন উহকিমাত, যে কিতাব আমার সামনে আছে। একটা কিতাব যখন সম্পূর্ণ হয়, একটা বই যখন সম্পূর্ণ হয়, একটা গ্রন্থ যখন সম্পূর্ণ হয়, সেটাকে এক কথায় কিতাব, বাংলাতে বই বলা হয়। তো এই সামনে আমাদের যে কিতাবটি আছে, যে কোরআন খানা আছে, সূরা ফাতিহা থেকে শেষ সূরা নাস পর্যন্ত 114খানা যে সূরা, 6666 যে আয়াত, এর মধ্যে আল্লাহ কোরআন সম্পূর্ণ করেছেন, পরিপূর্ণ করেছেন। তো এই যে গ্রন্থ, কিতাব, এই যে গ্রন্থটি, এই যে কিতাবটি উহকিমাত, এগুলোর মধ্যে আয়াতুহু, আল্লাহর যে সমস্ত আয়াত উল্লেখ আছে, বর্ণনা করা হয়েছে, লেখা হয়েছে, সমস্ত আয়াতগুলো, বর্ণনাগুলো, বিবরণগুলো উহকিমাত, আল্লাহর মনোনীত, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত। এর ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এখানে কারোর মতামত প্রবেশ করানো যাবে না। যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন সেভাবেই আল্লাহর কিতাব বুঝতে হবে, মানতে হবে। এটি
আল্লাহর পরামর্শ। উহকিমাত মজবুত, আয়াতুহু তার আয়াতগুলো, আয়াতসমূহ সূরা ফাতিহা শেষ আয়াত পর্যন্ত, সূরা নাস পর্যন্ত যে আয়াতগুলো ৬৬৬৬ ১১৪খানা সূরা, এর ভিতরে যে আয়াতগুলো আছে এগুলো মজবুত, সুদৃঢ়, যেটা কেউ চাইলে দুর্বল করতে পারবে না, কেউ চাইলে কোনো বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ খুঁজে তালাশ করে পাওয়া যাবে না। এরকম একটা মজবুত গ্রন্থ, সুদৃঢ় গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং এটাকে সম্পূর্ণ করেছেন, পরিপূর্ণ করেছেন, সম্পূর্ণ করে পরিপূর্ণ করে কিতাব আকারে তিনি, যার উপরে কিতাব নাজিল হয়েছে, প্রতিটি আয়াত তাকে বিস্তারিত ব্যাখ্যাসহ তিনি বুঝিয়ে দিয়েছেন। সেই ব্যাখ্যাও কোরআনে আছে। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। অতঃপর ফুসসিলাত, সুম্মা অতঃপর ফুসসিলাত তিনি তার সমস্ত আয়াতগুলো বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করেছেন। মিন লাদুন হাকীমিন খবীর, যিনি সর্বজ্ঞ, সব জ্ঞানে জ্ঞানী, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির ধ্বংসের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর এই যে চলমান যে পৃথিবী বর্তমানে আছে, সৃষ্টির যে শুরু হয়েছিল এবং এই সৃষ্টির শেষ যেদিন ঘটবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, এই শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর যে বাস্তবতা, কখন কি হবে, কখন কেমন হবে, ১০০ বছর আগে যেমন ছিল, ১০০ বছর পরে ১০০ বছর আগের সেগুলো এখন আর নাই, এখন আরও উন্নত। এভাবে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, চলে যাবে, একদল আসবে, একদল চলে যাবে, একদল কবরস্থানে শুয়ে যাবে, আর একদল জন্মের জন্য আসার জন্য রেডি থাকবে মায়ের পেটে, আর একদল বসবাস করবে। তো এদের জীবন বৈচিত্র্য, এদের যে জীবনযাপন পৃথিবীতে, এদের জন্য যে কিতাব আল্লাহ নির্ধারণ করেছেন, যে কিতাব ধার্য করেছেন, যে মজবুত সুদৃঢ় যে গ্রন্থ তিনি রচনা করে দিয়েছেন এবং তিনি তার ব্যাখ্যা তার পক্ষ থেকে, এখানে কারো কোনো হাত নাই, কারো কোনো সুপারিশ নাই, কারো কোনো পরামর্শ নাই। আল্লাহ নিজ থেকে, নিজ ক্ষমতা বলে তার পক্ষ থেকে তিনি কোরআনকে যেভাবে বর্ণনা করেছেন, যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা সম্মিলিত, বর্ণনা সম্মিলিত মিলিয়ে এটা সম্পূর্ণ পরিপূর্ণ একটি গ্রন্থ, একটি কিতাব, যার আয়াতগুলো সুদৃঢ়, মজবুত। এই কিতাবটি সেই মক্কার মধ্যে যিনি জন্মগ্রহণ করেন মুহাম্মদ, আল্লাহ তাকে নবী রাসূল হিসেবে মনোনীত করে পর্যায়ক্রমে দাফে দাফে আস্তে আস্তে করে
পৃথিবীর প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানুষের জীবনের বাস্তবতাকে সামনে রেখে যখন যতটুকু প্রয়োজন ছিল, যখন যতটুকু দরকার ছিল, আস্তে আস্তে 30 পারা কোরআন 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করলেন। জিবরাইলের মারফতে নবীজির কাছে পৌঁছিয়ে দিলেন। নবীজিও তাঁর এই 23 বছরে জিন্দেগিতে মক্কা 13 বছর, মদিনা 10 বছর পুরো কোরআন তিনি সম্পন্ন করলেন, মানুষের কাছে পৌঁছিয়ে দিলেন, মানুষকে জানিয়ে দিলেন। যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন, যেভাবে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ঠিক সেভাবে তিনি মানুষকেও প্রতিটি মুসলমানের ঘরে ঘরে এই কোরআন পৌঁছে গেছে, কোরআনের আওয়াজ পৌঁছে গেছে সকলের ঘরে ঘরে, সমগ্র পৃথিবীতে সেই 1450 বছর আগে। তো যার উপরে কিতাব নাজিল হয়েছে, যাকে এই কিতাব প্রদান করেছেন, তিনি মানবদের উদ্দেশ্যে আল্লাহর এই আয়াত নিয়ে যখন মক্কাতে ছিল 360টি গোত্র, 360 গোত্রে 360 মুক্তি, ইলাহ খোদা, তাদের উপাস্য, যাদেরকে তারা উপাসনা করত, যাদের উপাসনা করত, যাদেরকে তারা পূজা দিত, কাবার ভিতরে এবং কাবার চতুর্পাশে এদেরকে যেভাবে সাজিয়ে রেখেছে মুক্তিগুলোকে, এদেরকে তারা ইলাহ মনে করত। এদের কাছে তারা সমস্ত ভালো মন্দ আশা করত। ওখানে প্রকাশ্যে তারা শিরক করত, কুফরি করত। তো এদের কাছে যখন আল্লাহর নবী, আল্লাহর রাসূল তার এই কিতাব মোতাবেক তাদেরকে উদ্দেশ্য করে বলছেন 2 নং আয়াতে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই যে তোমাদের বানানো যে ইলাহ, সাজানো যে ইলাহ, মক্কাতে, মক্কার ঘরে, মক্কার ঘরের আশেপাশে, বাহিরে, ভিতরে, এগুলো ইলাহ না। না পারে তোমাদের কোনো উপকার করত, না পারে তারা নিজেরা কোনো উপকার গ্রহণ করত। তোমরা এদেরকে বানিয়েছ, তোমাদের নিজেদের হাতের তৈরি। এরা কিভাবে তোমাদের অবস্থান পরিবর্তন করবে? এক আল্লাহর গোলামি তোমরা করো, এক আল্লাহর দাসত্ব তোমরা করো, এক আল্লাহর ইবাদত তোমরা করো। আমি সেই এক আল্লাহর কথা নিয়ে, বাণী নিয়ে, কিতাব নিয়ে, যে কিতাবের আয়াতগুলো সুদৃঢ়, মজবুত, ওহকিমাত, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা যেসব ইলাহের কথা শুনো, কথা মানো, যাদের সামনে মাথা নত করো, যাদেরকে পূজা দাও, পূজা করো, এরা তোমাদের প্রকৃত আসল সঠিক ইলা না। সঠিক ইলা হচ্ছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, তাঁর আনুগত্য করো। তিনি যে নির্দেশ দেন, তিনি যে আদেশ দেন, সেগুলোকে মেনে নাও। এদের কথা শুনিও না, এসব বানানো ইলাহাদের কথা মানিও না, এদেরকে ইলাহা বলে স্বীকার করিও না। এক ইলাহের কথা শুনো, এক ইলাহের আনুগত্য করো, এক ইলাহের দাসত্ব করো, গোলামি করো। তো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যারা এক আল্লাহর আদেশ মানবে, আল্লাহ যা করতে বলেছেন, যা করতে বলেছেন সবগুলো সৎ কাজ, সৎকর্ম, যেগুলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যত সৎকর্ম আছে যেগুলো করা বৈধ এবং কর্তব্য, করতে হবে, আল্লাহর নির্দেশ, আল্লাহকে যে বিশ্বাস করবে, আল্লাহকে একক বলে যে মেনে নেবে, আল্লাহ যা আদেশ করেন তাই করা, সেটি হচ্ছে
মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য, মুসলমানদের বৈশিষ্ট্য, বিশ্বাসীদের বৈশিষ্ট্য, যত যাই কিছু আল্লাহ আদেশ করছে আর যত কিছু নিষেধ করছে সেগুলো থেকে নিজকে দূরে রাখা। আল্লাহ যা যা নিষেধ করছে, মিথ্যা বলতে নিষেধ করছে, মানুষের পিছনে কথা বলতে, সামনাসামনি কাউকে দোষারোপ করতে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা, দোষারোপ করতে পিছনে সামনে আল্লাহ নিষেধ করছে। এদের উপর অভিশাপ আল্লাহর। মানুষের সম্পদ আত্মসাৎ করা, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহ সৃষ্টির প্রতি ইনসাফ না করা, জুলুম করা, এইভাবে যত ধরনের যেটা মানুষের জন্য ক্ষতি, সৃষ্টির অন্যান্য সৃষ্টির জন্য ক্ষতি, যেগুলো আল্লাহ নিষেধ করেছে, এগুলোকে সম্পূর্ণ এগুলো থেকে বিরত থাকা, এটি হচ্ছে মুমিনের কাজ, এটি হচ্ছে একজন মুত্তাকির কাজ, মুমিনের কাজ, এটি হচ্ছে একজন মুসলমানের কাজ। যারা আল্লাহর সামনে নিজকে স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, সম্পূর্ণরূপে নিজকে আল্লাহর সামনে শুফিয়ে দিবে, তিনি হচ্ছে মুসলিম, তিনি হচ্ছে মুমিন, তিনি হচ্ছে মুত্তাকি। তোই আল্লাহর নবী সেই সব আরবের লোকদেরকে যখন বললেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া এই মক্কাতে তথা গোটা আরব বিশ্বে এক আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ নাই, এরা মুক্তি, এদেরকে তোমরা তৈরি করছো, তোমরা বানাইছো, এরা তোমাদের ইলাহা না, এরা তোমাদের আল্লাহ না, এদের উপাসনা বাদ দাও, এদের আনুগত্য বাদ দাও, এদের সামনে মাথা নত করা ছেড়ে দিয়ে এক আল্লাহর সামনে এসে আত্মসমর্পণ করো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর আদেশ মানো, নির্দেশ আল্লাহ যা দেন সেগুলো করো। ইন্নানি লাকুম মিনহু, এটা আমার পার্সোনাল কোনো বক্তৃতা না, বর্ণনা না, আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে, রাসূল বানানো হয়েছে, আমার কাছে ওহী করা হয়েছে, এই আয়াতগুলি আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তার পক্ষ থেকে। তিনি হচ্ছেন এক আল্লাহ। তোমাদের জন্য, তোমাদেরকে সতর্ক করার জন্য, এই শিরক থেকে, কুফরি থেকে যাদের আনুগত্য তোমরা করো, এদের থেকে তোমাদেরকে মুক্ত করার জন্য, নাজির সাবধান করার জন্য, ভয় প্রদর্শন করার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমাকে মনোনীত করা হয়েছে, আমাকে নির্বাচিত করা হয়েছে। আমি এসেছি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে, এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতে, এক ইলাহের কথা স্মরণ করিয়ে দিতে, সাবধান করতে, ওয়াবাশির সুসংবাদ দিতে, যে 360 ইলাহ, 360 খোদা, মুক্তি, এরা তোমাদের ইলাহ না, এরা তোমাদের আল্লাহ না, তোমরা এদের উপাসনা করো না, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর কমান্ড মানো, এক আল্লাহর আদেশ মানো, তিনি যা করতে বলেন সেগুলো করো, যেগুলো করতে নিষেধ করছেন সেগুলো বর্জন করো, তাহলে তোমরা সফল হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে। সেই সুসংবাদ নিয়ে তোমাদেরকে সাবধান করতে তাঁর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমি এসেছি, তোমাদের সামনে এসেছি। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, এই যে দীর্ঘদিন থেকে তোমাদের এই মিথ্যা ইলাহার পূজা, দাসত্ব, মাথা নত করা তাদের সামনে, এই যে সরাসরি সামনাসামনি প্রকাশ্যে শিরক কুফরি তোমরা করছো,
এটা যে কত বড় ধরনের অপরাধ, অন্যায়, যে গুনাহ তোমরা করছো, যে ভুল তোমরা করছো, যে ইলাহ এক আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের জন্য আমাকে সাবধানকারী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন, পাঠাইয়াছেন। সেই আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তোমাদের যে অপরাধ হয়েছে শিরক করার কারণে, গুনাহ করার কারণে, সেজন্য তোমরা ওয়া আনিস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। রব্বাকুম, তিনি তোমাদের প্রতিপালক, তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের রব। তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, তার প্রতি, তার দিকে, তার সামনে তোমরা ফিরে এসো। এগুলো ছেড়ে দাও, মুক্তি পূজা ছেড়ে দাও, এই সমস্ত ইলাহের দাসত্ব করা ছেড়ে দাও, এক আল্লাহর দিকে তোমরা ফিরে এসো। মক্কার লোকদের নবীজি বলছেন, সুবিধা কি হবে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মান, সমস্ত ইলাহকে বর্জন করে এক ইলাহের কমান্ড যখন মেনে নেবে, এক ইলাহের আদেশ যখন মেনে নেবে, তিনি যা করতে বলেন করবে, যা করতে নিষেধ করেন সেগুলো বর্জন করবে, সেই ইলাহের কাছে ক্ষমা চাবে, তার দিকে ফিরে আসবে। ইউমাত্তিউকুম, তিনি তোমাদেরকে উপভোগ করাবেন, তিনি তোমাদেরকে উপভোগ করাবেন। মাতাআন হাসানান, উত্তম সৌন্দর্য, নির্ভেজাল একটা জীবন যাপন, তোমাদের জীবন পাল্টে যাবে। ইলা আজালিম মুসাম্মান, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, সময় পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। দুনিয়া যে যতদিন যার হায়াত আছে, যতদিন তোমরা বাঁচি থাকো, তোমাদের কোনো সমস্যা হবে না, খাওয়ার সমস্যা থাকবে না, বস্ত্রের সমস্যা থাকবে না, বাসস্থানের সমস্যা থাকবে না, সব কিছুর সুব্যবস্থা আল্লাহ করে দিবেন। পরকালে তো যে কালের কোনো শেষ নাই, সেই কালের সুখ তো আছেই, কিন্তু দুনিয়াতে যে কদিন বাঁচি থাকো, এই কদিনও আল্লাহ তোমাদেরকে উত্তম জীবনযাপন, উত্তম জীবনযাপনের ব্যবস্থাপনা, যত ধরনের আরামায়েশ, ভোগবিলাস, সব কিছু তিনি তোমাদেরকে উপভোগ করাবেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, যদি এক আল্লাহকে তোমরা স্বীকার করো, এক আল্লাহর আদেশ তোমরা মানো, এক আল্লাহর নির্দেশনা তোমরা শুনো, তাহলে যদি তোমরা তার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, গুনাহ মাফ চাও, তিনি তোমাদেরকে এই উন্নত জীবনযাপন দান করবেন। এই যে অনুগ্রহ, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন, যারাই আল্লাহর এই অনুগ্রহের অধিকারী হবে, ফাদলাহু, তার এই অনুগ্রহ উপভোগ করার সুযোগ প্রত্যেককে আল্লাহ দিবেন, যদি এক ইলাহকে স্বীকার করে নাও, এক আল্লাহকে মেনে নাও। শান্তি আর শান্তি। وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ। وَإِن تَوَلَّوْا,
আমার এই কথাগুলো, যে কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি তোমাদেরকে সাবধান করার জন্য, তোমাদের হুঁশ ফিরিয়ে দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, এগুলো না শুনে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি ফিরিয়ে যাও, না শুনো কথা, আমল না করো, আল্লাহর এই কথাগুলো যদি মেনে না নাও, ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফা ইন্নী আখাফু আলাইকুম, অবশ্যই তোমাদের উপর আমার এই ভয় হচ্ছে, তোমাদের প্রতি আমার ভয়ের যেই জায়গাটা, সেটা হচ্ছে আযাবা ইয়াউমিন কাবীর, বড় ধরনের শাস্তি, যেদিন তিনি সমস্ত মানুষকে এক মাঠে একত্রিত করে পর্যায়ক্রমে এক এক করে হিসাব নেবেন। এই অস্বীকার করার কারণে, এই মুক্তি পূজার কারণে, এগুলোকে ইলাহ মানার কারণে, তোমরা যে শিরক করছো, যে কুফরি করছো, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, সেই জন্য তিনি তোমাদেরকে এক এক করে তিনি প্রত্যেককে বড় ধরনের শাস্তি প্রদান করবেন। সেই ভয় আমি করি, সেই ভয়ে আমি তোমাদেরকে এক আল্লাহর প্রতি আনুগত্য করার জন্য সুসংবাদ এবং সাবধান করতে এসেছি। ইলাল্লাহি মারজিউকুম, তোমরা প্রত্যেকেই একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে, উপস্থিত থাকতে হবে। তোমাদের সবাইকে একদিন আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে, একত্রিত করা হবে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি এমন প্রত্যেকটা বিষয়ের উপরে তিনি তার যে ক্ষমতা, তার যে শক্তি, পরিমাপ মতো তিনি প্রত্যেকটা বিষয়ের উপরে তার ক্ষমতা তিনি প্রয়োগ করেন। যার যতটুকু ধারণ ক্ষমতা, তাকে ঠিক ততটুকু দান করেন। এভাবে আল্লাহ তার ক্ষমতা প্রত্যেক সৃষ্টির উপর, প্রত্যেক বিষয়ের উপর তিনি তার ক্ষমতা প্রয়োগ করেন। আল্লাহর ক্ষমতা আছে বলে, শক্তি আছে বলে যা ইচ্ছা তাই করেন, এমন আল্লাহ করেন না। একটা পরিমাপ আছে, যে 1 মণ বহন করতে পারবে তাকে দিয়ে 1 মণে বহন করান, তাকে 5 মণ চাপিয়ে দেন না। যে 10 কেজি বহন করার ক্ষমতা রাখেন, তাকে দিয়ে 10 কেজি বহন করান, 30 কেজি চাপিয়ে দেন না। এইভাবে আল্লাহ তার ক্ষমতা, আল্লাহ তার শক্তি প্রত্যেক সৃষ্টির উপর, প্রত্যেক বিষয়ের উপর পরিমাপ মতো আল্লাহ নির্ধারণ করে দেন। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিনহু, আল্লাহর নবী সূরার এহুদের প্রথম আয়াত থেকে 4 নং আয়াত পর্যন্ত এই কথাগুলো যখন আরবের লোকদেরকে শুনাইলেন, অলরেডি তখন আরবে মক্কাতে 360 মুক্তি, 360 গোত্রের 360 খোদা, এই লোকগুলোকে যখন শুনাইলেন, এই আয়াতগুলো যখন শুনাইলেন, শোনানোর পরে তাদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিল, সেটি আল্লাহ তার নবীজিকে আরও স্পষ্ট করে বলে দিয়েছেন যে আলা ইন্নাহুম, এই যে আপনি এতক্ষণ
আমার কথা বললেন, উত্তম জীবন যাপনের সুসংবাদ দিলেন, পরকালের সুসংবাদ দিলেন। যারা আমার অধিকারী হওয়ার আশা রাখে প্রত্যেকে আমার সেই অধিকার উপভোগ করতে পারবে, আমার সেই অনুগ্রহ উপভোগ করতে পারবে। আর যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আমি বড় শাস্তির জন্য একদিন সবাইকে এক জায়গায় একত্রিত করব। এই যে সংবাদগুলি তাদেরকে দিলেন, এই যে সাবধান করলেন, জাহান্নামের ভয় দেখালেন, অবস্থা কি হলো? আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম। তারা কথাগুলো শোনার পর আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, আয়াতগুলো বর্ণনা করছেন, তেলাওয়াত করছেন, শুনাইছেন, তারা নবীজির থেকে মুখ ফিরিয়ে অপর দিকে ঘুরে গেলেন। নবীজি পিছনে পড়ে গেল, শুনছে না। লিয়াস্তাখফু মিনহু, আল্লাহ নবীর সে আলোচনা থেকে, সে কথাগুলো থেকে তারা যেন তাদের নিজকে গোপন রাখতে পারে, সেজন্য তারা মুখ ঘুরিয়ে নিলেন, বুক ঘুরিয়ে নিলেন। নবীজিকে পিছনে রেখে তারা অন্যদিকে তাকিয়ে রইলেন। এই দৃশ্যটা আল্লাহ দেখছেন। যখন নবীজি তাদের সামনে এই আয়াতগুলো বর্ণনা করেন, এক আল্লাহর দিকে ফিরে আসার কথাগুলো বলেন, তখনও আল্লাহ দেখছেন, শুনছেন। এর ফলস্বরূপ তারা নবীর সাথে যা করেছে, কতটুক তারা মনোযোগী হয়েছে, কয়জন এখানে নবীজির কথা মেনে নিয়েছে, সেই দৃশ্যটা আল্লাহ নিজেই পর্যবেক্ষণ করছেন, নিজেই দেখছেন। দেখার পরে যখন দেখলেন না, একটা লোক সাড়া দিল না, এত সুন্দর করে বলার পরেও, এত সুন্দর সুন্দর মজবুত সুদৃঢ় আল্লাহর আয়াতগুলো, যে আয়াতগুলো আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, শোনার পর, জানার পর তারা নবীজি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নবীজিকে পিছনে ফেলে তারা অন্যদিকে ফিরে রয়েছে। এটা তো আপনি তো তাদের অবস্থা দেখছেন। ইয়াসনুনা, ঘুরিয়ে নিল তারা, ফিরিয়ে নিল তারা, সুদুরাহুম, তাদের বুক। তো বুক যদি অন্যদিকে ফিরিয়ে নেয়, যেখানে সামনাসামনি কথা হচ্ছিল, নবীজি তাদেরকে দেখছিল, তারা নবীজিকে দেখছিল সামনাসামনি। কথাগুলো বলা যখন শেষ হলো, তারা নবীজিকে পৃষ্ঠ প্রদর্শন করলো। অর্থাৎ তারা এগুলা মেনে নিতে পারে নাই, মানবে না, এটি নবীজিকে বুঝিয়ে দিছে যে আমরা শুনছি, কিন্তু এগুলো আমরা মানতে পারবো না। তো এগুলো যাতে নবীজির এই ওয়াজগুলো, নবীজির এই কথাগুলো, এই বাণীগুলো, এই আয়াতগুলো যাতে তারা মানতে না হয়, শুনতে না হয়, সেজন্য তারা তাদের মুখ, তাদের বক্ষ ফিরিয়ে তারা অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইলেন। এটা কেন করছে? লিয়াস্তাখফু মিনহু, নবীর এই কথাগুলো থেকে, আল্লাহর আয়াতগুলো থেকে, শোনা থেকে, যাতে তারা তাদেরকে সেভ রাখতে পারে, গোপন রাখতে পারে। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, তারা তাদের কাছে যে গামছা, তোয়ালিয়া, বাড়তি যে কাপড়গুলো আরবের লোকেরা মরুভূমির মধ্যে তাপমাত্রা, উচ্চতা তখন বর্তমানের চেয়ে আরও অনেক বেশি ছিল, তাদের চেহারা ঢাকার জন্য, যাতে রৌদ্রের তাপ পড়ে চেহারাটা কালো না হয়, সেজন্য যে কাপড় দিয়ে তারা মাথা ঘুরত, এই কাপড় দিয়ে তারা তাদের চেহারা ঢেকে ফেললেন। যখন নবীজির সামনে থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন করলেন, ঘুরিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ালেন, তখন নবী যখন আবার ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে যখন আবার সামনাসামনি হইল, তখন তারা ওই কাপড়টা দিয়ে মুখ গোড়া দিয়ে দিছে। মুখ ঘোরাঘুরি দিয়ে তখনকার মেসেজ হচ্ছে এরকম, আরবের সংস্কৃতি
যে কাউকে যদি কেউ যদি কোনো ব্যাপারে মনোযোগী বা কোনো বিষয় নিয়ে মন খারাপ থাকে বা কোনো বিষয় নিয়ে চিন্তা করে, তো তাকে যাতে কেউ কোনো ডিস্টার্ব না করে সেই জন্য মুখের মধ্যে একটা কাপড় দিয়ে রাখতেন। তখন আরবের লোকেরা এই সমস্ত লোকদেরকে দেখলে তাদের সাথে আর কোনো কথা বলতেন না, তাদেরকে আর কোনো ডিস্টার্ব করতেন না, তারা চলে যেতেন। তো নবীর কথা শুনে তারা এমন করছে। যখন সামনাসামনি কথা শুনছে, শোনার পরে যখন তারা দেখলো মারাত্মক কথাগুলো, এগুলো তো আমাদের ইলাহাদের থেকে আমাদেরকে বঞ্চিত করবে, সেজন্য তারা নবীজি থেকে মুখ ঘুরিয়ে ফেললো। নবীজি আবার যখন অপর পিঠ গিয়ে আবার সামনাসামনি হলো, এবার তারা মুখের মধ্যে কাপড় দিয়ে দিল, অর্থাৎ নবীর কথা শুনবে না। ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তো এখনো বর্তমান পৃথিবীতে এই যে আল্লাহ তার কিতাব, তার আয়াতসমূহ বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন পুরো কোরআনের আয়াতগুলো, এই যে সুদৃঢ় আয়াতগুলো, মজবুত আয়াতগুলো, ফাঁকাফুক্ত আয়াতগুলো, এই আয়াতগুলো নিয়ে যখন এই সমাজে তেলাওয়াত করা হয়, বলা হয়, আজকের সমাজেও, আজকের পৃথিবীতেও না শোনার লোক সংখ্যা অনেক বেশি। কোরআনের কথা কেউই শুনতে চায় না, কেউই মানতে চায় না। সারা পৃথিবীতে একই অবস্থা। তাদের নিজেদের বানানো গ্রন্থ, তাদের নিজেদের বানানো বই, পুস্তক, হাদিস, ফিকহ, এই সেই নানান ধরনের হাজারো দলিল তারা তালাশ করবে, আল্লাহর দলিল তারা উপেক্ষা করে থাকবে। সামান্য যে আল্লাহ বলছেন এক আল্লাহর আইন মেনে নিলে পৃথিবীতে যে কদিন বাঁচে এই জীবনটাও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। কিন্তু তার উপর আমাদের আস্থা নাই, আমাদের বিশ্বাস নাই। আমরা আমাদের পৃথিবীকে সুন্দর করার জন্য, পরিবার সুন্দর করার জন্য, নিজকে সুন্দর করার জন্য প্রতিযোগিতা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পরকালকে আমরা ভুলে গিয়ে এরা দুনিয়াবি মুখী যত লোভ লালসা, দালান কোঠা, অর্থ, ক্ষমতা, কে কাকে ওভারটেক করবে, কে কাকে ফিরিয়ে যাবে, এই প্রতিযোগিতা সবাই লিপ্ত। এজন্য আল্লাহর আয়াত শুনতে, আল্লাহর এই কোরআনের, আল্লাহর এই কিতাবের সঠিক ব্যাখ্যা যখন বলা হয়, সঠিক অর্থ যখন করা হয়, কেউ মেনে নিতে চায় না, সামান্য সংখ্যক লোক ছাড়া, যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেয়, তারাই এই কোরআন মানে, এই কোরআন অনুশীলন করে, এই কোরআন পাঠ করে, এই কোরআন মতে চলতে চেষ্টা করে। আর এদের সংখ্যা খুবই নগণ্য, যা তখনও ছিল, এখনও আছে। তা আল্লাহ বলছেন ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কেন মুখ ফিরিয়ে নিয়েছে, বুক ঘুরিয়ে দিয়েছে, আবার আপনি যখন আবার সামনে গেলেন ঘুরে গিয়ে আবার তারা মাথার মধ্যে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। তো এই গোপন কেন করছে? তাদের মনে কি? তারা কিভাবে চলতে চায়? তারা কি জন্য এমন করছে, এমন আচরণ করছে আপনার সাথে? এগুলো আমি জানি, তাদের উদ্দেশ্য আমি জানি। উদ্দেশ্য হচ্ছে একটাই, কারা ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, কারের সভাপতির পদ চলে যাবে, কারোর সেক্রেটারি পদ চলে যাবে। ওয়ালা তাফাররাকু, যে তোমরা ভাগ ভাগ হইও না, বিচ্ছিন্ন হইও না, সবাই এক থাকো। তো এক হইলে যার যার পদ, যার যার ক্ষমতা এক জায়গায় এসে সব কিছু
এত সহজভাবে এভাবে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, তারা এটাকে সহজ মনে করতে পারে নাই। তাদের কাছে কঠিনে মনে হচ্ছিল, সেই জন্য তারা আল্লাহর রাসূলের কথা শুনেন নাই। সেই ধারাবাহিকতা আজও পৃথিবীতে অব্যাহত আছে। আল্লাহর কিতাবের কথা, আল্লাহর কোরআনের কথা কারো বুঝে ধরে না। তারা বিভিন্ন সাজানো বানানো মানুষের তৈরি কথা, কিচ্ছা, কাহিনী, গল্প গুজব শুনতে এদিকে তাদের মনোযোগ বেশি। আল্লাহর কিতাব বুঝাও হয় না, পড়াও হয় না। যারা দুই চারটা কথা সমাজে তুলে ধরতে চায়, এদেরকেও আবার বিভিন্নভাবে কটাক্ষ, এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন নামে আখ্যা দিয়ে এদেরকে দেশ থেকেও বিতাড়িত করে, সমাজ থেকে বিতাড়িত করে, সমাজচ্যুত করে। এমনই একটা সমাজে আমাদের বাস। তো ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, কেন তারা এসব করছে? আমি আল্লাহ এদের সব খবর রাখি, কারণ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের অন্তর্যামী একমাত্র আল্লাহ। কার অন্তরে কি আছে, যা প্রকাশ করে, যা প্রকাশ করে না, মনে মনে যা ভাবে, কল্পনা করে, সেই খবরও আল্লাহর কাছে, আল্লাহর ইলমে জানা আছে। আল্লাহ সব কিছু বুঝেন, সব কিছু জানেন। আল্লাহ এই ফাইনাল কথাগুলো আল্লাহর রাসূলকে, নবীকে বলে দিয়েছেন। সে কথাগুলো নবী যখন সমাজে তুলে ধরছেন, কেউ মেনে নেয় নাই। দীর্ঘ 13টি বছর কোরআনের 114 সূরার মধ্যে 86টি সূরা, যে সূরাগুলো সবগুলো বড় বড় সূরা, 3/4 কোরআন এই মক্কাতে 13 বছরে নাজিল হয়েছিল। এই 13 বছরে 83 জন লোক মাত্র মুসলমান হয়েছে, তাও থাকতে পারে নাই। এই 83 জন লোকসহ, নবীসহ রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে বাধ্য হয়েছে। সেখানে বাকি 28 সূরা নাজিল হয়ে 30 পারা কোরআন সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। 114টা সূরা, 6064টি আয়াত। দীর্ঘ 23টি বছর লাগবে পর্যায়ক্রমে দাফে দাফে এই কোরআন নাজিল হইতে। যে কোরআন আজকে আমরা একসাথে একটি কিতাব আকারে আমরা পেয়েছি, এত সহজসাধ্য ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেন, যেহেতু আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমাদের দ্বিতীয় কেউ নেই, দ্বিতীয় কোনো ক্ষমতা, কোনো শক্তি নাই যে আমাদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর এই বড় শাস্তি থেকে বাঁচাবে, রক্ষা করবে, সাহায্য করবে। সেই জন্য আমরা এক আল্লাহর আইন মানি, এক আল্লাহর যা আদেশ করেন সেগুলো মানি, যাগুলো নিষেধ করে সেগুলো প্রত্যাখ্যান করি, বর্জন করি। যতদিন বাঁচি, তাহলে আল্লাহ আমাদেরকে সুখী জীবন যাপন দান করবেন, পরকালেও সুখ দিবেন, দুনিয়াতেও তিনি সম্মানের সাথে জীবনযাপন আমাদেরকে তিনি উপভোগ করাবেন, এটা আল্লাহ ওয়াদা করছেন। তা আমরা যেন সেই মোতাবেক যতটুক আল্লাহ তৌফিক দান করে, আল্লাহর এই কিতাব, আল্লাহর এই কোরআন, এই পাঠ্য থেকে আমরা যেন নিজকে বিরত না রাখি। একটি আয়াত হলো যেন অর্থসহ আমরা সকাল সন্ধ্যা যাতে আমরা পড়ি, তেলাওয়াত করি, তৌফিক, এই সাহায্য আমরা আল্লাহর কাছে প্রত্যেকেই চাই, যারা আমরা মুসলমান দাবি করি। মুসলমান মানে হচ্ছে আল্লাহর সামনে নিজকে সম্পূর্ণরূপে সারেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ করা। এটাই মূলত, যে সারেন্ডার করবে, যে আত্মসমর্পণ করবে আল্লাহর নির্দেশের সামনে, আল্লাহর আদেশের সামনে, সে হচ্ছে মুসলমান, সে হচ্ছে সত্যবাদী, সে হচ্ছে মুত্তাকি, সে হচ্ছে মুমিন। আর এই মুমিন হওয়ার জন্য, এই সত্যবাদী হওয়ার জন্য, এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ যেন আমাদের
আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহর এই কিতাব বুঝার তৌফিক দান করে, কিতাব বুঝে পড়ার তৌফিক দান করে। এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।